এই মুহূর্তের সবথেকে বড় খবর, যুবশক্তি ভরসা কর্মসূচি কবে থেকে চালু হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। আগস্ট মাসেই শুরু যুবশক্তি ফর্ম ফিল আপ। বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছিল ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে ১,০০,০০০ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্যই প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়েছিল জুলাই থেকে শুরু হবে, তবে শুরু হয়নি। আগস্ট মাসের ৩ তারিখ হয়ে গেলেও কোনো রকম নোটিশ এখনো আসেনি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই ওয়েবসাইটে পুরো গাইডলাইন্স প্রকাশিত হবে। তো বন্ধুরা, যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইটে এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এই দুই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে কিন্তু নোটিশ প্রকাশ হবে, এরকমটা কিন্তু সূত্রের খবর। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই ওয়েবসাইটে পুরো গাইডলাইন্স প্রকাশিত হবে। কারা আবেদনের যোগ্য, কারা করতে পারবে না, অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবে কিনা, সমস্ত বিষয়ে জানা যাবে অফিসিয়াল নোটিশ পেলে। তবে এই আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে বলে সূত্রের খবর। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য ৩০ কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তৃণমূল সরকার থাকাকালীন বেকার যুবক যুবতীদের জন্য চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের ১৫০০ টাকা করে দেওয়া হতো। পরবর্তী সময়ে আরও একটি প্রকল্প চালু করা হয়, যার নাম দেওয়া হয় যুবসাথী। এর মাধ্যমেও বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু যুবসাথী প্রকল্পে অনেকে আবেদন করেও টাকা পায়নি। অন্যদিকে যুবশ্রী প্রকল্পে বাকি রয়েছে বেশ কিছু মাসের টাকা। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে? এই বিষয়ে সরকার এখনো কোনো কিছু আপডেট বলেনি। তবে বর্তমান আগের সরকারের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশনে অনেক উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তাহলে কি যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদেরও তথ্য যাচাই করা হবে? এই নিয়ে এখনো কোনো আপডেট জারি করা হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পেরও কিন্তু আগের উপভোক্তাদের ভেরিফিকেশন হয়েছে, এখনো হচ্ছে কিন্তু। তো এরকমই যুবশ্রী প্রকল্পেও হতে পারে। তো দেখা যাক যুবশ্রী প্রকল্পে কোনো এরকম আপডেট আসে কি না। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই প্রকল্পে বিভিন্ন শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত বিষয়ে। তবে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো, ১ নাম্বার, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। ২ নাম্বার, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে। ৩ নাম্বার, আবেদনকারীর রেশন কার্ড। ৪ নাম্বার, আবেদনকারীর ব্যাংকের পাসবুক, ডিবিটি লিঙ্ক থাকতে হবে।
5 নাম্বার পারিবারিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। 6 নাম্বার আবেদনকারীর ভোটার কার্ড। 7 নাম্বার আবেদনকারীর আধার কার্ড। 8 নম্বরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম নথিভুক্ত থাকতে হবে। এটা সম্ভাব্য লাগতেও পারে আবার নাও লাগতে পারে। 9 নাম্বার আবেদনকারীর পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড। 10 নাম্বার আবেদনকারীর বাড়ির কাগজপত্র সম্ভাব্য লাগতে পারে। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন না, এক কথায় পাশ করে থাকতে হবে। যাদের এসআইআর এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে এই আগস্ট মাসেই কিন্তু যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হতে পারে আর খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হবে। তো সেই নোটিশে দেওয়া থাকবে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, কীভাবে করতে হবে ফর্ম ফিল আপ, সমস্ত বিষয়ে কিন্তু পুরো গাইডলাইন্স দেওয়া থাকবে ওই নোটিশে। তাহলে আজকের এই ছিল আপডেট। যুবশক্তি সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।